এই দুনিয়া হচ্ছে সিজনুল লিল মুমিন। নবীজি বলছেন আর দুনিয়া সিজনুল লিল মুমিন, দুনিয়া মুমিনদের জন্য কারাগার। কারাগার মানে যেখানে আমি স্বতন্ত্র স্বাধীন নই। এখানে প্রশাসন অনেক ভাই বোন আছেন, তারা জানেন কারাগার কি জিনিস, আর যারা দুই একবার যাওয়া আসা করেছে ওরা জানে কি জিনিস। এখানে আপনার কোনো ব্যক্তি স্বাধীনতা নাই। আপনি আপনার ইস্তেঞ্জা করবেন, শিশি যেতে পারবেন না, আপনি পারমিশন নিতে হবে, তারা নিয়ে যাবে, তারপরে যেতে পারবে, তাও হ্যান্ডকাপ পরিয়ে। দুনিয়া সিজনুল লিল মুমিন, দুনিয়া মুমিনদের কারাগার। এখানে আপনি খেতে পারবেন না, খাবার আসবে তারপর খাবেন, ঘুমাতে পারবেন না, যখন ঘুমানোর আদেশ দিবে তখন ঘুমাতে পারবেন, তাও কতক্ষণ ঘুমাবেন তাও ফিক্স করা। মানে কারাগার মানে কি? যেখানে আপনার ব্যক্তির স্বাধীনতা চলে না, যেখানে আমি চলবো একটা সিস্টেমের আওতায়। এখন নবীজি বলছেন দুনিয়াটাই হচ্ছে কারাগার। আর এই দুনিয়ায় কেমন করে আমি প্রবৃত্তির দাসত্ব করতে পারি, কেমন করে আমি আল্লাহকে বলে নামাজ বাদ দিতে পারি, কেমন করে জাকাত সেই কবে ফরজ হয়েছে, মিল ইন্ডাস্ট্রিজ ফ্যাক্টরিজ করেছি, জাকাত দেই না, রমজান মাস যায় আসে যায় আসে যায় আসে, রোজাও রাখি না, তারাবি পড়তে পারি না, কোরআন আমার সামনে মানুষ তেলাওয়াত করে, কোরআন আমার ঘরে পড়ে আছে, শেলফের উপরে ধুলাও আছে, শেলফের উপরে কোরআন ধুলাওয়ালা, ধুলো মাখা, কোরআন পড়ার তৌফিক হয় না, নবীর হাদিসগুলো চর্চা করার তৌফিক হচ্ছে না, ইসলামিক বইপত্র পড়তে পারি না। এই কারাগারের জীবনে বসে আমি একটা মেয়ের পিছনে দৌড়াচ্ছি, মাদক খাচ্ছি, জেনা করছি, কোনো সময় ধর্ষণ করছি, কোনো সময় সুদ খাচ্ছি, ঘুষ খাচ্ছি, দুর্নীতি করছি, এই কারাগারের জীবনে বসেই, যেখানে আমার কোনো ব্যক্তি স্বাধীনতা নাই। তাহলে কারাগারের জীবনের মেয়াদ যখন শেষ হবে, যখন তাকে এখান থেকে বের করে নিয়ে আসা হবে, অর্থাৎ মৃত্যু, তখন তার সাথে কিরকম রিমান্ডে আচরণ করা হবে এটা ভালো করে বুঝে না। নবীজি বলছেন আদ-দুনিয়া সিজনুল লিল মুমিন ওয়াল জান্নাতু লিল কাফির। কাফেরদের জন্য, মুশরিকদের জন্য এই দুনিয়াটা হচ্ছে জান্নাত। জান্নাত মানে কি? যা ইচ্ছা তাই করতে পারবে। জান্নাত মানে কি? আপনি চাচ্ছেন আল্লাহ আমি এখন একটা খামর চাই, শরাব, আপনার সামনে হাজির, চিন্তা করার সাথে সাথে। জান্নাত মানে কি? আল্লাহ আমি আপনাকে দেখতে চাই, আল্লাহকে আপনি দেখতে পারবেন। জান্নাত মানে কি? আপনি মধুর নহর, দুধের নহর, পানির নহর, শরাবের নহর, হুরুন ঈন চতুর্দিকে ঘোরাফেরা করছে। একজন নিম্নমানের জান্নাতি, মানে সবচেয়ে শেষের দিকে যারা জান্নাতে যাবে, তাদের সাথেই দুজন করে হুরুন ঈন, আহান পরিবার তো আছেই, গিলমান পানপাত টুনে চারপাশে ঘোরাফেরা করবে। জান্নাত মানে কি? যেখানে যা ইচ্ছা তাই করা যাবে, বলার কেউ নাই, বাধা দেওয়ার কেউ নাই, সেখানে কোনো মৃত্যু নাই, সেখানে কোনো অহেতুক কথাবার্তাও নাই, কোনো গান গল্প নাই, কোনো মিথ্যা নাই, কষ্টের ক্লেশ মাত্র নাই, থুতু ফেলতে হবে না। জান্নাত মানে থুতু ফেলতে হবে না, জান্নাত মানে হাঁচি হবে না, নাক ঝাড়তে হবে না, জান্নাত মানে ইস্তেঞ্জা, পেশাব পায়খানা করার টেনশন নাই। মানুষ খাবার খাবে, একটা ঢেকুর তুলবে, ব্যাস খাবার হজমে। আর জান্নাতের সবচেয়ে বড় বিষয়টা কি? আল্লাহ পাককে আমরা এই চোখ দিয়ে দেখতে পারবো ইনশাআল্লাহ। আর তার সমকক্ষ একটা বিষয় হচ্ছে আল্লাহ পাক বলে দিবেন যে আমি তোমাদের সবার উপর সন্তুষ্ট হয়ে গেলাম, যাও কোনোদিন অসন্তুষ্ট হও, ব্যাস। এখন আপনি যত কিছুই করেন এই বস্তুবাদী জীবনে, মনে একটা ভয় থেকে যাবে। আপনি বিশ্ব নেতা হয়েছেন, বড় শিল্পপতি হয়েছেন, পলিটিশিয়ান হয়েছেন, ইকোনমিস্ট হয়েছেন, মনে একটা ভয় থেকে যাবে যে মরতে আমাকে হবে, আল্লাহ আমাকে ধরবেই, হিসেব আমাকে দেওয়া লাগবেই, কবরে আমাকে একাই যাওয়া লাগবেই, আমাকে কিয়ামতের মাঠে দাঁড়াতে হবে আল্লাহর সামনে। মনে একটা ভয় কাজ করে, যদিও বাইরে মানুষ দেখায় যে কোনো ভয় নাই। মানুষ বাইরে অভিনয় করে, মানুষ সমাজের মানুষের সাথে বাইরে একটা অভিনয় করে, কোনো ক্ষেত্রে আমরা নিজেরাই নিজেদের সাথে অভিনয় করি। কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের নাম শুনেছেন? ইন্তেকাল করেছেন। একটা সময় ছিল আমরা স্কুলে পড়তাম, কলেজে পড়তাম, মাঝে মাঝে টুকটাক এ ধরনের কিতাব, বইপত্র পড়া হয়েছে, হিমু, মিসির আলী, এসব পড়া হয়েছে। শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ, নজরুলের কবিতাগুলো, ইভেন শেক্সপিয়ার, অ্যাডাম স্মিথ সহ, যিনি অর্থনীতির জনক। যাই হোক, তিনি তার বইয়ের মধ্যে লিখেছিলেন যে এই পুরো দুনিয়াটা হচ্ছে অভিনয়ের মঞ্চ। কথা সাহিত্যিক, তিনি বলছেন তার মতো করে এই পুরো দুনিয়াটাই অভিনয়ের মঞ্চ, আর আমরা সবাই নিজ নিজ জায়গায় অন্যের সাথে অভিনয় করছি, কোনো ক্ষেত্রে আমরা নিজেরা নিজেদের সাথে অভিনয় করছি। তিনি বলছিলেন আমরা সবাই অভিনেতা, আর সবচেয়ে বড় অভিনেতা হচ্ছে পলিটিশিয়ানরা।
কারণ তাদেরকে অনেক বড় মঞ্চে অভিনয় করতে হয়। এটা আমার কথা না, হুমায়ুন আহমেদের কথা, পড়ে দেখেন। তো আল্লাহ পাক পাঠিয়েছেন তার ইবাদত করতে, আর এই বস্তুবাদী জগৎ আমাদেরকে ভুলিয়ে দিল কিভাবে? কয়েকটা প্রলোভন দিল। প্রথম প্রলোভন হচ্ছে টাকা, তারপরে জীবনে কি করব প্রতিষ্ঠিত হওয়ার চিন্তা, তারপরে চাই চাই আরো চাই এই একটা আকীদা দর্শন, তারপরে আমার স্ত্রী সন্তান আহান পরিবারের কি হবে, আর আরেকটা দর্শন আছে, এটাকে বলে চারবাক দর্শন। এবং দুঃখের সাথে বলতে হয় আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু এই দর্শনের মানুষ ছিলেন। চারবাক কিরকম? তার কবিতা পড়লে দেখবেন লেখা আছে, দুহাতে যা পাও হাত পেতে নাও, দুহাতে যা পাও হাত পেতে নাও, বাকির খাতা শূন্য থাক, বাকির খাতা শূন্য থাক। ঠিক চারবাক দর্শন, এটা ফিলোসফি পড়েছেন, এখানে অনেক টিচারও আছেন আমি জানি, তারা এই কথাগুলো বুঝবেন। চারবাক দর্শন কেমন? ঋণ করে ঘি খাও, ঋণ করে ঘি খাও, যতদিন বাঁচবে সুখে বাঁচবে, এটা হলো চারবাক দর্শন। তো দুহাতে যাবো হাত পেতে নাও, বাকির খাতা শূন্য থাক, মিল আছে না? ঋণ করে হলো ঘি খান, যেভাবে হোক ঘি খান না, মানে ঋণ করে হলো ঘি খান, যতদিন বাঁচবেন সুখে বাঁচবেন। তাহলে এই দর্শনগুলো বস্তুবাদী না? বুঝতে পারছেন কিনা? ম্যাটেরিয়ালিজম, বস্তুবাদিতা, মানে আপনি চোখের সামনে যা দেখছেন এই দুনিয়া, যেভাবে হোক অর্জন করে নেন, বাকির খাতা শূন্য থাক। ইসলামিক কনসেপ্ট এর টোটাল ডিফারেন্ট কনসেপ্ট। ইসলামের ঈমান, আকীদা, ইসলাম, পরকাল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সম্পূর্ণ ডিফারেন্ট। আমরা বলি কি, এই দুনিয়াতে আমরা মুসাফির, দুনিয়াতে আমরা কি মুসাফির, কে কতদিন থাকবো কোনো ঠিক নাই। নবীজি বলছেন, হে আব্দুল্লাহ বিন ওমর, তুমি দুনিয়াতে মুসাফিরের মতো থাকো, সকালবেলা উঠলে সন্ধ্যার অপেক্ষা করো না, সন্ধ্যাবেলা হলো সকালের অপেক্ষা করো। দর্শনের মধ্যে কত পার্থক্য না, আকাশ পাতাল পার্থক্য না? এখন যদি এই বস্তুবাদী দর্শন নিয়ে আপনি চলাফেরা করেন, তাহলে তো আপনার লাইফের অ্যাম্বিশন হবে একটা ফ্ল্যাট, আর ওটা এনি হাও আপনাকে অ্যাচিভ করতে হবে, লিগ্যাল ওয়ে অর ইনলিগ্যাল ওয়ে, আপনাকে অ্যাচিভ করতেই হবে, অ্যাচিভ করতেই হবে, যেহেতু আপনার মোটিভটা হচ্ছে ম্যাটেরিয়ালিজম, বস্তুবাদিতা। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? সকালে ঘুম থেকে উঠলে সন্ধ্যার অপেক্ষা করো না, সন্ধ্যাবেলায় থাকলে সকালের অপেক্ষা করো না। তুমি দুনিয়াতে মুসাফিরের মতো থাকো, তোমার যতটুকুতে দুনিয়া চলে যায় এতটুকুতে সন্তুষ্ট থাকো। নবীজি বলছেন, তোমরা হাঁটবে যখন রাস্তায় চলাফেরা করবে, তোমাদের উপরের দিকে দেখবে না যে তোমাদের উপরে কারা আছে, অলওয়েজ দেখবা তোমাদের নিচে কারা আছে, তোমাদের চেয়ে খারাপ কারা আছে। এক ভাইকে আপনি দেখবেন আপনি সুস্থ, তার হাত নাই, আরেক ভাইকে দেখবেন আপনি সুস্থ, তার চোখ নাই, এক ভাইয়ের পা প্যারালাইজড হয়ে গেছে, এক ভাইয়ের বডি প্যারালাইজড, একজন হার্টের রোগী, একজন ডায়াবেটিসের রোগী, আপনি সুস্থ আছেন, অথচ ওই ব্যক্তির অনেক টাকা পয়সা আছে, আপনার নাই। এখানে কে